নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। সমস্ত রকম দিক ভাবনা চিন্তা করতে হবে। বাড়িঘর সাজিয়ে নেওয়ার জন্য অনেকটাই খরচা করতে পারেন, এটা আপনাদের জন্য পজিটিভ। কেউ চাকরি পাইয়ে দেবে বা কেউ চাকরির যোগাযোগ করিয়ে দেবে, টাকা দিতে হবে আগে না, টাকা দেব আমরা পরে, অপেক্ষা করুন। যদি চাকরি না পান সেই ক্ষেত্রে কিছু ব্যবসা করার চেষ্টা করুন, এমন কোনো কাজ করুন যেটা ডিমান্ড রয়েছে, ছোট হোক কাজ, অল্প হোক উন্নতি, কিন্তু সেখানে যেন প্রতারণা না থাকে। আপনি কিন্তু এই সময় খুব সেন্সিটিভ হয়ে রয়েছেন। কর্মক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ আসতে পারে, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে পারে। কাগজপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন। নতুন ক্ষেত্রে নিজেকে অভিযোজিত করবার জন্য যথেষ্ট সময় নিন। পৌষ মাসে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা পৌষ মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। জীবনের স্টেবিলিটি অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পৌষ মাসে যখন জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়বে তখন কিন্তু যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। কোনো গুপ্ত সম্পত্তির, ঋত সম্পত্তি বা যে সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছিল সেটা পুনরুদ্ধারের সংকেত দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ভীষণ টেকনিক্যাল। জিনিসপত্র খুলে কানেকশন লুজ হয়েছে কিনা, কোনো প্লাগ পয়েন্ট নষ্ট হয়েছে কিনা, এগুলো দেখেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু এই কাজটি অ্যাভয়েড করতে হবে, কারণ চৈত্র মাসে বিপদের সম্ভাবনা রয়েছে। ইনভেস্ট করুন, চৈত্র মাসে অবশ্যই ইনভেস্ট করা যাবে এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটাই আপনার জন্য পজিটিভ হতে চলেছে। তবে বাড়ি যারা পরিবর্তন করবেন বা যারা নতুন বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তুর দিকে অবশ্যই নজর দিতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 1433। নতুন বছর আসছে 15ই এপ্রিল থেকে আমরা পা দেব নতুন বাংলা বছর 1433-এ। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কতটা উন্নতি করতে পারবেন? চতুর্দিকে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক একটা ডামাডোলের মধ্যে আমরা রয়েছি। ভোট ঘোষণা হতে চলেছে, প্রার্থীর পদ তালিকা এটাও বেরিয়ে এসেছে। মানুষজন কিন্তু ভীষণ উত্তেজিত। 1433-এর শুরুটা এটা কিন্তু একটু জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কতটা ভালো থাকবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, কতটা নিজেদের পুরনো পরিস্থিতির পরিবর্তন করতে পারবেন, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব গ্রহ অবস্থানের সাপেক্ষে। যাই হোক, দেরি না করে চলে আসি সরাসরি মূল আলোচনায়। কালপুরুষের অষ্টম রাশি বেশ কিছুদিন ধরে ডাইয়া অতিক্রম করে তারা কিন্তু এখন একটু স্টেবিলিটি খুঁজে বার করবার চেষ্টা করছেন, কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে নিয়ে কেমন যেন একটা জটিল পরিস্থিতি। কর্মক্ষেত্রেও প্রেশার রয়েছে, মানসিক দিক থেকে আলটিমেটলি যেন ভালো নেই বৃশ্চিক। এই অবস্থা থেকে কতটা পরিবর্তন আসবে, আসুন সেটাই খুঁজে বার করবার চেষ্টা আমরা করি। বৈশাখ মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। শত্রুতা থাকবে এবং এই শত্রুতার কারণে নিজের ভুলগুলিকে আইডেন্টিফাই করতে পারবেন বৃশ্চিক। কি কারণে জীবনে সমস্যা আসছে সেগুলো বোঝা, সেগুলোকে রেকটিফিকেশন করা এবং নিজের জীবনকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার কিন্তু সম্ভাবনা রয়েছে। ভালো বাড়ি, ভালো ঘর, ভালো বাস্তু প্রাপ্তির সংযোগ এটা আমরা দেখতে পাবো বৈশাখ মাসে। খরচ বাড়বে, আয় উন্নতি সেটাও কিন্তু যথেষ্ট বাড়বে। ফলে খরচ যে আপনাকে বিরাট দুশ্চিন্তার মধ্যে ফেলবে তা কিন্তু নয়। কর্মক্ষেত্র পরিবর্তনের মানসিকতা বাড়বে। বহু মানুষ তারা কিন্তু চাকুরি পরিবর্তন করে ব্যবসা, সেলফ প্রফেশনে প্রবেশ করবার কথা ভাববেন। বড় চিন্তা করার সময় এটা কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ভুগতে পারেন ত্বকের সমস্যা, চোখের সমস্যা এবং হৃৎপিণ্ডের সমস্যায়। জ্যৈষ্ঠ মাসে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে হোক, পরিবারে হোক, দায়িত্ব কিন্তু বাড়বে। তার সঙ্গে সঙ্গে কিছু অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা সেটাও রয়েছে। ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শেয়ার মার্কেটে জ্যৈষ্ঠ মাসে উন্নতির সংযোগ অনেক বেশি। শেয়ার মার্কেটের সঙ্গে সঙ্গে লটারিতেও কিছু ইনভেস্ট করা যেতে পারে। জ্যৈষ্ঠ মাসটা ফিনান্সিয়াল সেক্টরে অনেকটাই ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি। জ্যৈষ্ঠ মাসে ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আবার বাবা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা গুরু, তার সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
ইমোশনাল হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কোনো কোনো সময় বাড়তে পারে রেসপন্সিবিলিটি, হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আষাঢ় মাসে গোপন শত্রুতা থাকছে, তবে কর্মক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকবে। আষাঢ় মাসে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে। স্কিনের প্রবলেমে ভুগতে পারেন। আবার মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম সেটাও কিন্তু বাড়তে পারে। বেড়াতে যাওয়া, আধ্যাত্মিক ভ্রমণ ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা আষাঢ় মাসে ফাইনালাইজ হতে পারে। আবার বহু বহু সম্পর্কের ক্ষেত্রে যারা সেপারেশন চাইছেন, দীর্ঘদিন ধরে 8 বছর 9 বছর ধরে সেপারেশনের চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেপারেশনের সুযোগ হাতে আসতে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বেশ কিছুটা সঞ্চয় সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাই বা বোনের কারণে একটু জমি জায়গা নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। বৈদেশিক ক্রিয়াকলাপ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। বিদেশ যাত্রার ক্ষেত্রেও উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা সেভিংসের দিকে আরেকটু নজর রাখতে হবে শ্রাবণ মাসে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা রয়েছে। মানুষের উপরে ভরসা করে অল্প বিস্তর ঠকে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। মানসিক দিক থেকে চাপ কমাতে হবে। শ্রাবণ মাসে কিন্তু বাড়তি ভাবনা চিন্তার মধ্যে যাওয়া যাবে না। একটু ইমোশনাল হয়ে একটু রোমান্টিক মুডে থাকুন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। লেখালেখি, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে নজর দিতে পারেন। বাড়তি কাজের সুযোগ আসবে এবং গোপন কোনো কাজকর্মের ক্ষেত্রে কিছুটা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। ক্রমশ ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে। বাবা মা, ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। ভাদ্র মাসে মানুষকে ভরসা করে একটু ঠকতে পারেন বৃশ্চিক। তবে এই ভাদ্র মাসেই নতুন চাকরি প্রাপ্তির সংযোগ আসছে। প্রতারণা অ্যাভয়েড করুন। কেউ চাকরি পাইয়ে দেবে বা কেউ চাকরির যোগাযোগ করিয়ে দেবে, টাকা দিতে হবে আগে না, টাকা দেব আমরা পরে, অপেক্ষা করুন। যদি চাকরি না পান সেই ক্ষেত্রে কিছু ব্যবসা করার চেষ্টা করুন। এমন কোনো কাজ করুন যেটা ডিমান্ড রয়েছে। ছোট হোক কাজ, অল্প হোক উন্নতি, কিন্তু সেখানে যেন প্রতারণা না থাকে। আপনি কিন্তু এই সময় খুব সেন্সিটিভ হয়ে রয়েছেন। নতুন সম্পর্কে যুক্ত হতে পারেন। উচ্চ বিদ্যায় উন্নতির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু ডিসিশন নিতে পারবেন, তবে তার সঙ্গে সঙ্গে কনফিউশনও কিন্তু থাকবে। এই সময় যাদের পুরনো অ্যাজমা বা শ্বাসের সমস্যা ছিল, তাদের সেই সমস্যা কিন্তু আবার বাড়তে পারে। বিদেশ যাত্রার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে এবং অবশ্যই হবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। আশ্বিন মাস বেশ ইমোশনাল। নতুন সম্পর্ক সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে। নতুন জমি জায়গায় ইনভেস্ট করা যেতে পারে আশ্বিন মাসে। আশ্বিন মাসে কিছু কাজের সুযোগও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় কিন্তু একটা স্বনির্ভরশীলতা এটা বাড়বে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে কিছু কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। কিছু ইনস্টিটিউশনাল রিলেশনশিপ বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলো প্রয়োজনীয় নয়, তারা আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। তার জন্য মনে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন, কিন্তু আদৌ কি তারা আপনার বন্ধু ছিলেন এটা ভাবুন। তারা যদি আপনাকে ইউজ করেন, তারা যদি আপনাকে তোষামোদ করেন, তবে তারা আপনার জীবন থেকে বেরিয়ে যাক, এর প্রয়োজনীয়তা রয়েছে। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচিত। ব্যবসার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। কার্মিক উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। কার্তিক মাসে কিছুটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়তে পারেন, যেটা টোটালি আনএক্সপেক্টেড এবং ইরিটেটিং। কোনো বড় সমস্যা নয়, কিন্তু একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স। ডিসিশন নিতে পারছেন না, কোন দিকে যাবেন, কোন পথে হাঁটবেন, এই নিয়ে বেশ ভালো রকম অশান্তির মধ্যে রয়েছেন। কোনো কোনো সময় পারিপার্শ্বিক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ আসতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে পারে। কাগজপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন। নতুন ক্ষেত্রে নিজেকে অভিযোজিত করবার জন্য যথেষ্ট সময় নিন। পশু পাখির প্রতি আকর্ষণ বাড়বে, কিন্তু এই পশু পাখির দ্বারাই দংশিত হতে পারেন। পশু পাখির কামড় আক্রমণের শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে।
প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। অগ্রহায়ণ মাসে কিছু নতুন সুযোগ জীবনে আসবে এবং আপনার ব্যক্তিত্ব, আপনার অ্যাক্টিভিটি ইত্যাদির কারণে প্রশংসিত হতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। জীবনে কিছু আইনি জটিলতা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক হতে পারে, রেগে যেতে পারেন। বৈবাহিক সম্পর্কে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন আপনি কিন্তু পেতে চলেছেন। এই সময় বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবে শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপে পড়তে পারেন। কোনো কোনো সময় হাতে বাড়তি টাকা আসতে পারে। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা। মানুষকে টাকা পয়সা দিয়ে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে সমস্যা মুক্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য এবং তার কারণে আপনার পারিবারিক স্বচ্ছন্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং এই সুযোগ এটা কিন্তু আসবে আপনার জন্য একদম অগ্রহায়ণ মাসে। বিগত দিনগুলিতে যে টাফ সিচুয়েশন আপনি কাটিয়েছিলেন এবং টাকা পয়সা, অর্থ, সম্পর্ক বিভিন্ন দিক থেকে যে মানসিক চাপের মধ্যে ছিলেন, সেখান থেকে কিন্তু নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পৌষ মাসে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা পৌষ মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। জীবনের স্টেবিলিটি অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথা প্রায় ঠিকঠাক হয়েও হলো না, পিছিয়ে আসতে হলো, অপছন্দ সৃষ্টি হলো, এরকম ঘটনা ঘটতে পারে। ইগো প্রবলেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাবা মা এদের ভালোবাসা এবং সেখানে কিছু অস্থিরতা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম জেগে উঠবার সম্ভাবনা রয়েছে। সন্তান ধারণ করতে গিয়ে কিছু বেসিক প্রবলেমের মধ্যে পড়তে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজেকে ভরসা করা, নিজের প্রতি ভরসা বাড়িয়ে তোলা তার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতির সংযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়াকে আয়ের একটা উৎস তৈরি করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এবং সেটা কিন্তু পৌষ মাসেই হতে চলেছে। আবার এই পৌষ মাসেই জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যখনই আগ্রহ বাড়বে তখনই কিন্তু সলিউশন রয়েছে ঋষিবাণীর কাছে। রেগুলার অনলাইন বা অফলাইন ক্লাস ঋষিবাণী প্রোভাইড করে। বেস্ট ক্লাস, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বেস্ট ক্লাস প্রোভাইড করে ঋষিবাণী এবং ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যাদের কাছে রয়েছে সিস্টেমেটিক সায়েন্টিফিক কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি, প্রপার সার্টিফিকেশন সিস্টেম, অনলাইন ভেরিফিকেশন এবং বেস্ট সিলেবাস উইথ স্টাডি মেটেরিয়াল। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী এক এবং একমাত্র পছন্দ। তাই পৌষ মাসে যখন জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়বে তখন কিন্তু যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। রাগ, জেদ, তেজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। টাকা পয়সা দিয়ে ঠকতে পারেন। মাঘ মাসে বৃশ্চিকের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। পার্টনারশিপে পার্টনারদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। মাঘ মাসে কিন্তু কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জমি, বাড়ি, ব্যবসা বন্টনে লাভবান হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে হঠকারিতা। মানসিক দিক থেকে নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ভুলবশত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন এবং আপনার অ্যাটাচমেন্ট আরো গভীর করে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি রয়েছে। খুব দামি কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে। আংটি বা এমন কোনো গিফট যেটা দামি এবং যার সঙ্গে কোনো স্মৃতি জড়িয়ে আছে সেগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা দেওয়া নেওয়া ইত্যাদি ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। বিশেষ করে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আবশ্যিকভাবে সচেতন হতে হবে। এই রোমান্টিক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা বেশ রয়েছে। খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখা উচিত, না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন। নান্দনিক কাজকর্ম, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে হাতে টাকা পয়সা আসছে এবং তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ ক্ষেত্র
তাকেও কিন্তু গঠন করে নিতে পারছেন আপনি। সিনেমা, অভিনয় ইত্যাদি ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের চেষ্টা করা উচিত। গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির সুযোগ রয়েছে। নতুন করে জীবনে কোনো ব্যক্তির আগমনের সম্ভাবনা রয়েছে এবং তার মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। বাবার সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়বে। জমি জায়গা প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো গুপ্ত সম্পত্তির, ঋত সম্পত্তি বা যে সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছিল সেটা পুনরুদ্ধারের সংকেত দেখতে পাওয়া যাবে। ধাতুর কারণে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম সেটাও কিন্তু ফিরে আসতে পারে। বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। হঠকারিতা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করা উচিত। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। চৈত্র মাসে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হতে পারে। বাড়ির কোনো কুলিং ডিভাইস বা অন্য কোনো যন্ত্র সেটা নষ্ট হলো এবং তার কারণে খরচ করতে হলো, এই ব্যাপারগুলো হতে পারে। যদি কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয় সেটা নিজে সারাতে যাওয়ার চেষ্টা একেবারেই করা যাবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ভীষণ টেকনিক্যাল। জিনিসপত্র খুলে কানেকশন লুজ হয়েছে কিনা, কোনো প্লাগ পয়েন্ট নষ্ট হয়েছে কিনা, এগুলো দেখেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু এই কাজটি অ্যাভয়েড করতে হবে, কারণ চৈত্র মাসে বিপদের সম্ভাবনা রয়েছে। ইনভেস্ট করুন, চৈত্র মাসে অবশ্যই ইনভেস্ট করা যাবে এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটাই আপনার জন্য পজিটিভ হতে চলেছে। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গোপন শত্রুতা থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত। কার্মিক উন্নতি হতে দেখতে পাবো আমরা এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের দ্বারা কিছু বাড়তি উপকার সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং অনেকে মিলে কোনো একটা কাজকে রূপ দেব, এটা কিন্তু চৈত্র মাসে সাকসেসফুল হতে চলেছে। কর্মক্ষেত্রে যে সম্পর্কগুলি নষ্ট হয়ে গিয়েছিল সেই সম্পর্কগুলির মধ্যে একটু গভীর অ্যাটাচমেন্ট সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আরো ভালো হতে দেখতে পাওয়া যাবে। পরিবেশের প্রতিও আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাবো আমরা। মান সম্মান বাড়বে। কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে এবং নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা এটাও কিন্তু আমরা করতে চাইব। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। সমস্ত রকম দিক ভাবনা চিন্তা করতে হবে। বাড়িঘর সাজিয়ে নেওয়ার জন্য অনেকটাই খরচা করতে পারেন, এটা আপনাদের জন্য পজিটিভ। তবে বাড়ি যারা পরিবর্তন করবেন বা যারা নতুন বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তুর দিকে অবশ্যই নজর দিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। সুতরাং 1433 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য কেমন কাটবে তার একটা ধারণা আমরা পেলাম এবং বছরটা যে বেশ পজিটিভ এই ব্যাপারটা নিয়েও আমরা বুঝতে পারলাম। নিজেকে গ্রো করবার, নিজেকে ডেভেলপ করবার আর একটু প্রচেষ্টা অবশ্যই করতে হবে। ধীরে ধীরে নিজের উন্নতি আসবে, এই বিষয়ে কোনো সংশয়, কোনো সন্দেহ কিন্তু নেই। নিশ্চিন্ত থাকা যায়। 1433 পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। যাই হোক, আমরা এবার চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয় তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট
ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছে রাত্রি কর্মকার, ডেট অফ বার্থ 9/7/1999, সময় 5:50 AM, বসিরহাট। আমি কি জব পেতে পারি? আমি রেলওয়েতে মিউজিকের উপর এক্সাম আছে, সেটা কি আমি ক্র্যাক করতে পারবো? প্লিজ দাদা বলুন। আত্রে এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা সমস্যা রয়েছে। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে আত্মবিশ্বাস। তবে 2027 জুন মাসের পর থেকে চাকরি প্রাপ্তির প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটা বাড়বে, সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটা বাড়বে। তাই নিজেকে প্রস্তুত করতে হবে, কোনো রকম ভাবে যেন আত্মবিশ্বাস না কমে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে, কিছুটা ডিলে হতে পারে, বাট চাকরি প্রাপ্তি হবে, এই বিষয়ে ভরসা রাখতে হবে। সাকসেস রেট বেশি। রবি এবং বুধের জন্য প্রতিকার করা উচিত, তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে হবে। যারা চাকরি প্রার্থী তারা একটা বিষয় মনে রাখবেন, এই শিব তাণ্ডব স্তোত্র বা হনুমান চালিসা এটা কিন্তু ভীষণ পজিটিভিটি বাড়িয়ে তোলে আর প্রচুর যোগাযোগ তৈরি করে দেয়, কমিউনিকেশন বাড়িয়ে দেয়। সুতরাং আপনারাও কিন্তু এটা পাঠ করতে পারেন, শিব তাণ্ডব স্তোত্র অথবা হনুমান চালিসা। যাই হোক, আজ এই পর্যন্তই। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সুস্থ থাকুন আপনারা, ভালো থাকুন আপনারা, এবং চতুর্দিক থেকে সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।